ভিডিওটায় টাইবিং সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে লাগবেই এবং একটা বাস্তব অভিজ্ঞতা থাকলে প্রথম থেকে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। হ্যাঁ, দেখো বুঝতে পারো। দেখো, একটা আমরা যে ফ্রেম স্ট্রাকচার তৈরি করি না, ফ্রেম স্ট্রাকচার আর ব্রিক স্ট্রাকচারের তফাৎটা কোথায়? ব্রিক স্ট্রাকচারের কালামগুলো ব্রিকের তৈরি হয়, আর ফ্রেম স্ট্রাকচারের কালামগুলো আরসিসির হয়। এটা তো আমরা জানি। তা ফ্রেম স্ট্রাকচারের যদি বিল্ডিং আমরা করি সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে যে বিভিন্ন কালাম যেগুলো থাকে সেই কালামগুলোকে আমরা বন্ধন করে ফেলি, একটা বেড় দিয়ে বন্ধন করে ফেলি পরস্পরের সঙ্গে, হরাইজেন্টাল এবং অনুভূমিকভাবে। তাহলে হরাইজেন্টাল স্ট্রাকচারাল এলিমেন্ট যেটা ওই কালামগুলোকে, বিল্ডিংয়ের ওই কালামগুলোকে বন্ধন করে ফেলে। কেন না? ওই বিল্ডিংটার স্টেবিলিটি এবং স্টিফনেসকে বৃদ্ধি করার জন্য। এখন এটাই আমাদের টাই আপ করা, মানে টোটাল কালামগুলোকে একসঙ্গে বন্ধন করে ফেলা। এখন যদি আমরা এই টাই আপটা না করি তাহলে কি হবে? এইখানে এই ছবিটার দিকে দেখো, টাই আপ যদি না করি এই ছবিটার দিকে দেখো। ধরো এই তোমার হচ্ছে গ্রাউন্ড লেভেল, তোমার বিল্ডিংয়ের গ্রাউন্ড লেভেল এইটা জিএল দেওয়া আছে, আর এটা রোড লেভেল। তাহলে দেখতে পাচ্ছ 7-8 ফুট নিচে, ধরে নাও 7-8 ফুট নিচে রোড লেভেল থেকে 7-8 ফুট নিচে গ্রাউন্ড লেভেলটা আছে। তাহলে আমি বলি আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে এই রকম যদি ক্ষেত্র হয় তাহলে যেখানে তুমি গ্রাউন্ড লেভেলটা পাবে, মানে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, প্রকৃতিদত্ত গ্রাউন্ড লেভেল যেখানে পাবে, সেখানে তুমি একটা আগে বিম দিয়ে কালামগুলোকে, ফ্রেম স্ট্রাকচারে যতগুলো কালাম আছে সেগুলোকে কানেক্ট করে নাও, অর্থাৎ টাই বিম বসিয়ে নাও। এবারে ধরো তোমার গ্রাউন্ড লেভেল থেকে আর রোড লেভেলটা 7-8 ফুট উঁচুতে আছে, তারপরেও আরও 2-3 ফুট তুলে নিয়ে প্লিন্থ লেভেল, এই যে প্লিন্থ লেভেলটা পাবে, এটা রোড লেভেল থেকে আরও 2-3 ফুট তুলতে বলছি। ধরো এখানে প্লিন্থ লেভেল পেলে, এখানে আবার একটা ওই কালামগুলোকে টাই আপ করো, মানে বেঁধে নাও, হরাইজেন্টালি বেঁধে নাও। তাহলে প্লিন্থ লেভেলে যেহেতু বাঁধছো, তাহলে ওটা কি হয়ে যাবে? প্লিন্থ বিম। আবার ধরো যখন লিন্টেল লেভেল আসবে, তখন লিন্টেল লেভেলে আবার টোটাল কালামগুলোকে টাই আপ করে নাও, তাহলে ওটা কি হয়ে যাবে? টাই বিম। আবার রুফ লেভেল বা কোনোটার ক্ষেত্রে সেটা হয়তো ফ্লোর লেভেল হয়ে যাবে, তাহলে সেই লেভেলে আবার বিম দিয়ে টাই আপ করে নাও, তাহলে ওটা রুফ লেভেল যদি হয়, ফ্লোর লেভেল যদি হয় ফ্লোর বিম। এইভাবে আমরা বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে আমরা প্লিন্থ বিম এখানে দিচ্ছি, এখানে যে টাই বিম দিচ্ছি, এতে করে কি হয়? তুমি যোগ করো 8 আর 3 11 ফুট হচ্ছে। তাহলে এর এফেক্টিভ লেন্থটা হয়ে যাচ্ছে 11 ফুট। 11 ফুট মানে তোমার ধরো ওই 3 থেকে 4 মিটার। তা 3 থেকে 4 মিটার এরকম হচ্ছে। তাহলে এদের যে গ্যাপটা, হাইটের যে গ্যাপটা 3 থেকে 4 মিটারের মধ্যে হচ্ছে, তাহলে এফেক্টিভ লেন্থটা অনেকটা কমে আসছে। এখন যদি আমরা যদি এইভাবে এই জিএল লেভেলে টাই বিমটা না দিতাম, তাহলে এখান থেকে হাইটটা অনেকটা হয়ে যেত, অনেকটা গ্যাপ হয়ে যেত, এফেক্টিভ লেন্থ বাড়তো। এফেক্টিভ লেন্থ বাড়লে কি হয়ে যেত? লং কলাম হয়ে যেত। মানে ধরো 4 থেকে 5 মিটারের বেশি যদি কালামের হাইট হয়ে যায়, 4 থেকে 5 মিটারের বেশি, 4 থেকে 5 মিটারের বেশি যদি কালামের হাইট হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? তাহলে তো লং কলাম হয়ে যাবে। এবার লং কলাম হয়ে গেলে কি হয়? কলামের একটা বাকলিং এফেক্ট হয়। এবার বাকলিং এফেক্ট কি না, লং কলামের ক্ষেত্রে একটা বাকলিং এফেক্ট হয়ে যাবে এইরকম, যে বাকলিং এফেক্ট এই হচ্ছে, ধরো বাকলিং এফেক্ট, এই যে এফেক্টটা, এটা হচ্ছে বাকলিং এফেক্ট। তাহলে এই যে বাকলিং এফেক্ট হয়ে যাচ্ছে লং কলামের ক্ষেত্রে, এর ফলে কি হয়ে যাবে? কলামের ভেতরের যে কংক্রিট, তার স্টেবিলিটি হারিয়ে ফেলবে, সেখানে ফাটল বা ক্র্যাক সৃষ্টি হবে, বা ছোটোখাটো যদি ভূমিকম্প হয়ে যায়
তখন ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট করতে পারে কালামগুলো, এবং কালামগুলো কী হবে, সেটেল ডাউন হয়ে যেতে পারে, মাটিতে বসে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর মাটিতে বসে গেলে কী হবে, ফ্লোর লেভেলে ফাটল সৃষ্টি হবে অবশ্যম্ভাবী। তাহলে বুঝতে পারছো যে আমরা সাধারণভাবে কলামের হাইট যদি 4 মিটারের বেশি হয় তাহলে আমাদের টাই বিমকে প্রোভাইড করতে হবে। আর টাই আপ করা অর্থাৎ টোটাল কালামগুলোকে, ফ্রেম স্ট্রাকচারের টোটাল কালামগুলোকে একসঙ্গে টেনে ধরে রাখা, আবদ্ধ করা হরাইজেন্টালি, অনুভূমিকভাবে, এটাই হচ্ছে টাই বিম। বিভিন্ন স্তরে বিভিন্ন নাম। প্লিন্থ লেভেলে হলে ওটাই হচ্ছে প্লিন্থ বিম হয়ে যাবে, রুফ লেভেলে হলে ওটাই রুফ বিম হয়ে যাবে, ফ্লোর লেভেলে হলে ওটাই ফ্লোর বিম হয়ে যাবে। এবং এদের অনেক কিছু নাম, ওই বললাম গ্রাউন্ড বিম হতে পারে, প্লিন্থ বিম হতে পারে, গ্রেড বিম হতে পারে, বুঝতে পারলে? এর মেন পারপাসটা হচ্ছে এটা কি না, যে লং কলাম তৈরি করতে দেব না, যার ফলে বাকলিং এফেক্টটা বাধাপ্রাপ্ত হবে, বাকলিং এফেক্ট আসবে না, হরাইজেন্টাল ডিফ্লেকশন যাতে না ঘটে সেইটা। এবারে কি স্ট্রাকচারটাকে, ওভারঅল স্ট্রাকচারটাকে আরও রিজিড করা, ব্যালেন্সড করা, বুঝতে পারলে? আরও ফার্ম করা, স্টেবল করা, এর স্টিফনেসটাকে বাড়িয়ে দিয়ে, আর সেভ ফ্রম, কালামগুলোকে সেটলিংয়ের হাত থেকে সেভ করে দেওয়া যাতে না বসে যেতে পারে। তাহলে এগুলোই হচ্ছে টাই বিমের মূল উদ্দেশ্য। তাহলে টাই বিম কতটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বুঝতে পারলে? আশা করি তোমাদের ক্লিয়ার হলো। খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। তোমাদের যদি কিছু অসুবিধা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে। আর অবশ্যই আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব, লাইক এবং চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এইটুকুই। থ্যাংক ইউ।